যারা কলম ধরতে পারে তারা অস্ত্র ছাড়া দেশও স্বাধীন করতে পারে, এমনই এক নমুনা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী সমাজ। যারা দেশের জন্য দেশকে নোংরা করতে পারে তারাই আবার দেশকে রঙিন করে সাজিয়ে দিতে পারে। এরা কোনো ট্রাফিক পুলিশ বা প্রশিক্ষণপ্রাপ্ত আর্ট মাস্টার নয়, তবুও যেন তারা দেশের জন্য সব করতে পারে। দেশের জন্য তারা অক্লান্ত পরিশ্রম করছে, তারা দেশকে দেখিয়ে দিয়েছে ছাত্ররা চাইলে সবই পারে। তারাই অনেক ভাইয়ের রক্তের বিনিময়ে শিক্ষার্থীরা দিয়েছে এক বাংলাদেশ উপহার। অনেক ভালো, এটা কোনো এক্সপ্লেইন করার মতো না। অফকোর্স আমরা যে 15 দিনে স্বাধীনতা পাবো আমরা বুঝি নাই এটা। শেখ হাসিনার কোরবানিস না গণভবন আজকে ঘুমামু। এতদিন পর ফাইনালি আজকে মানে এতগুলা স্টুডেন্টদের কষ্ট এতবার করে বলছে মেনে নেন, শুনলই না। আজকে কি হইলো? মিষ্টি পালাইছে, পালাই গেল। মিষ্টি খাইছি আমরা, একদম সবকিছু গুটায় শুটায় গো, কেউ কিছু লাগতে পারলো, আটকাইতে পারলো। কে করছে? নতুন করে আবার বাংলাদেশ পেলাম, অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। ত্যাগের মধ্যে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। আর সবচেয়ে অভিনন্দন দিব জেনারেশন জেডকে, তাদের উদ্দীপনায় সমগ্র বাংলাদেশ তাদের হেজিটেশন ছেড়ে এই বিজয়ে তারা অংশ নিয়েছে আলহামদুলিল্লাহ। পুরো বাংলাদেশ উল্লাসে মেতে উঠছে। তবে দুঃখজনক হলো আমরা অনেকজন লোক শিক্ষার্থী হারিয়ে ফেলছি, এটা খুবই দুঃখজনক। আমরা মাঝখানে আছি, তবু অনেক আনন্দ করেছি আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে খুব তাড়াতাড়ির মধ্যে সেই গন্তব্যে পৌঁছতে পেরেছে। নতুন প্রজন্ম আজকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে এই শেখ হাসিনাকে পরাজিত করে, এই স্বৈর শাসককে, নিকৃষ্ট স্বৈর শাসককে এদেশ থেকে পরাজিত করে দ্বিতীয় মুক্তিযুদ্ধ এই নতুন প্রজন্ম আমাদেরকে উপহার দিল। আমরা ধন্যবাদ জানাই সেই নতুন প্রজন্মকে। আমরা আবার ধন্যবাদ জানাই বিজয়, এই পুরো জাতির বিজয়, এই ছাত্র সমাজের বিজয়, স্বৈরাচারকে পতন ঘটিয়ে আমরা এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ এনে দিলাম। খুব ভালো লাগছে, আমরা খুবই আনন্দিত। আমরা আজকে স্বৈরাচারের পতন ঘটাইছি। এটা আমার বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, আমাদের সবার জন্য গর্বের বাংলাদেশ। আজ আমরা অনেক আনন্দিত। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা এমন বাংলাদেশ আবার ফিরে পাইছি। অনেক ভালো লাগছে, কারণ খুনে হাসিনা পদত্যাগ করেছে, আমাদের ভাইয়ের রক্ত বৃথা যায়নি। ভাই আজকে মনে হচ্ছে যে আমরা দ্বিতীয়বার মতো স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বাধীনতার পরে এই যে আমরা যে কারো প্রজা না, এই দেশ আমাদের না, সেটা আজকে ভুলটা ভাঙছে। আজকে মনে হচ্ছে এই দেশটা আমাদের, এই দেশটা আমাদের সন্তানদের, এই দেশটা সবার। আমরা এইখানে কারো বাপের দেশে আমরা থাকি না, নিজের দেশে থাকি। আমরা এখন একটা সুষ্ঠু অর্থনৈতিক মুক্তি চাই, একটা সুষ্ঠু রাজনীতি চাই। বার্তা নিউজ, নাইম ইসলাম রাফি।